তুমি কি আমার মেয়ের সাথে জোড়া দিয়েছো? আমারও তো ওই একই কথা, যা আপনার মেয়ের সাথে আমার কেন জোড়া দেন? তোমার জোড়া দিই না, তুমি ছেলের বউ, বুঝছো? মেয়ে হওয়ার চেষ্টা করো না। আমার মেয়ে কেন ফোন দিবে? তুমি এই জন্যই তো আমি আপনার মেয়ে যেহেতু ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেয়, আজকে থেকে আমিও সিদ্ধান্ত নিছি যে আমিও আপনাকে ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেব। ফাইজলামি করবা না, বুঝছো? পোলা কাছে কিন্তু সব ফোন দিয়ে কইয়া দিমু। বলেন, আপনার পোলার অলরেডি আমি সবকিছু বইলা দিছি, আপনি আর কি বলবেন? আর আপনার পোলাই তো আমার এই বুদ্ধিটা দিছে যে আজকে থেকে যেহেতু আমার বইনে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, তুমিও ফোন দিয়ে খোঁজ খবর নিবা, কিন্তু আমারা কোনো কাজ কইরা দিবা না। আমার পোলার কি আসলে বাইন্দা লাইছো? হ্যাঁ, আমার পোলার বলদ পাইছো, বলদ। বাবারে বাবা, কি পরিমাণে গরম পড়ছে। এসিটা সাইডে একটু বসবো, এসিটা নষ্ট হয়ে গেছে। যাই না মার্কেটে, যাওয়ার পরে যার কাছ থেকে এসে কিনছি না, ওই বেটার খবর আছে। বেটার একদম তেনা তেনা করে এলাম। আপা বাসায় আছেন? কেমন আছেন? ভালো আছি ভাবি, ভালো আছেন? বসেন বসেন। হঠাৎ কইরা আপনাকে এত বলি যে আমাদের বাসায় আসেন আসেন, কিন্তু আসেন না। আজকে একদম হঠাৎ কইরা মনে হইতেছে কি জানেন, গরিবের ঘরে হাতির পাড়া। কি যে বলেন না আপা, আসলে কি সময় হয় না, সংসারে কত কাজ থাকে। আজকে ওই ছেলের বউ কোরবানির হাটে গেছে গরু কিনতে। ও, আমার ছেলে উপবাস থেকে টাকা পাঠাইছে, কিন্তু অনেক গরম পড়ছে তো এর জন্য যাইতেছি না। যাবো 2-1 দিনের ভিতর যেয়ে গরু কিনে নিয়ে আসবো। আপারা গরু কিনেন না এখনো? না না, টাকা পাঠাইছি কিন্তু যাওয়ার সময় পাইতেছি না, কত কাজ বুঝেন না। আর আপনি জানেনই তো, বাসার ভিতরে কোনো পুরুষ মানুষ নেই, আমি আর আমার ওই যে পোলার বউ। আর মেয়েটার বিয়ে দিয়ে দিছি, মেয়েটা তো শ্বশুর বাড়ি, যে কষ্ট করে আমার মেয়েটা জানেন না। যাই হোক, আপনার ছেলের বউটা কেমন? অনেক ভালো আপা। ভালো না? হ্যাঁ, আমারটাও ভালো আর কি। যাই হোক, সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, নাস্তা তৈরি করে খাওয়াটা ঠিক আপনি যে দিন দিন সুন্দর হইতেছেন, খবর কি? কি মাখেন, ক্রিম মাখেন নাকি? কি যে বলেন না আপা, এসব কিছু না, এমনি। আসলে কিন্তু আপনি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বাসায় সবাই ভালো আছে? জি, সবাই ভালো আছে। আম্মা, এই যে আপনার নাকের ড্রপটা দিয়ে নিয়েন। আমার মেয়ে একটু আগে ফোন দিছিল, ফোন দিয়ে আমার বলছে যে আম্মা তোমার নাকের ড্রপটা দিয়ে নিও। ধরো, যাও। তো ভাবি, দিনকাল কেমন যায়? অনেক ভালো। ও মা, আপনার শাড়িটা তো অনেক সুন্দর। কে কিনে দিচ্ছে, ছেলে নাকি? ছেলে কিনেছে। আমারও সবকিছু আমার ছেলেই কিনে দেয়, বেশিরভাগ আমার মেয়ে। আম্মা, রান্না বান্না হয়ে গেছে, টেবিলে খাবার দিছি। আপনার তো দুপুরে ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, আসেন ভাত খেয়ে ওষুধ খাবেন। ঠিক আছে, যাও। আন্টি আপনিও আসেন, কয়টা খাইয়া যান। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। আপা, আপনার ছেলে বুড়া তো অনেক ভালো, মাশাআল্লাহ দিলে খোঁজ খবর নেয়, আপনার খাওয়া দাওয়া ওষুধ টষুধ সব কিছুই তো খবর নেয় না? অনেক ভালো, অনেক যত্ন করে। হ্যাঁ, যাই তাড়াতাড়ি খাবারটা দিই। আমার ছেলের বউ আমার কি খবর রাখে? সব খবর রাখে আমার মেয়ে। কি করলাম না করলাম, খাইলাম না খাইলাম, ওষুধ খেলাম, ঘুমাইলাম, আগলাম, মুতলাম, সব আমার মেয়ে। দাঁড়ান, কে যেন ফোন দিছে, দেখছেন? এই দেখেন, আমার মেয়ে ফোন দিছে। ও, হ্যাঁ মা, ক। হ, নাকের ড্রপ দিছি। এখন ভাত খাই, ওষুধটা খামু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঘুমামু বিকালে, ঠিক আছে আচ্ছা। আরে না, আমি জোরে জোরে কথা কই না। তুই এত টেনশন করিস না তো, সারাদিন মিনিটে মিনিটে খালি ফোন দিয়ে মার খোঁজ নেস। আচ্ছা ঠিক আছে, রাখ। দেখছেন? হ্যাঁ, 2 মিনিট পর পর ফোন দেবো, মিনিটে মিনিটে ফোন দেবো। আমি কি করলাম বললাম না? আমার মেয়ে মানে কি ঠিক মতো মনে হয় 3 বেলা খাইতে গেল, আমার ফোন দেয় 10 বার। ও আচ্ছা। তা ভাবি চলেন, খাওয়া দাওয়া করবেন। না ভাবি, আমি খাওয়া দাওয়া করে আসছি। এত করি তাও শালার নাম নেই, সব খোঁজ খবর আপনার মেয়ে রাখে না। আর সারাদিন যে গাদার মতো খাড়ি, তার কোনো নাম নেই। এই জন্যই মানুষই বলে যে কিছু কিছু শাশুড়িদের কলিজা কাইটটা খাওয়াইলেও জীবনে মন পাওয়া যাবে না। যেমন কুকুর, তেমন মুখ না দিলে কুকুর কোনোদিন সোজা হবে না। ওয়েট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বসেন, আমি একটু খাই, আমার আবার ওষুধের টাইম হয়ে গেছে। আমিও চলে যাবো ভাবি। চলে যাবেন? আসেন, কিন্তু মাঝে মাঝে আসলে না ভালো লাগবে। আপনিও একা বাসায় থাকেন, আমিও একা বাসায় থাকি, দুজনে আসলে একটু গল্প সল্প করতে পারি, সুখ দুঃখের কথা কইতে পারি। আচ্ছা আপা, আমি সময় পেলে মাঝে মধ্যে এসে আপনার সাথে গল্প করবো না। এখন আসি, হ্যাঁ? আচ্ছা।
বজ্জাত মহিলাটা, ছেলের বউটা আমার সামনে কি সুন্দর খোঁজ খবর নেয়, কত যত্ন করে, তারপরও মহিলাটার মন পায় না। আর আমার ছেলের বউটা যদি এরকম হইতো আমি মাথায় করে রাখতাম। আপা কিছু বলতেছেন? না আপা কিছু বলি নাই, আসি তাহলে। হ্যাঁ আচ্ছা বৌমা, টেবিলে খাবার দাও। মিয়া, হ্যাঁ এসে দাঁড়াই দিছেন, গ্যাসে দুই দিন চালাইতে না চালাইতে নষ্ট হইয়া গরম হ্যান বাসি না। আর কথাই কেন না, আপনাকে সার্ভিস ভালো না, আপনাদের কাছ থেকে আর কোনো জিনিস নিব না। আমার ফুলের কষ্টে পাঠানো টাকা, এই টাকাগুলো আপনারা নষ্ট করছেন। দেখেন বালসাল কথা কয় খালি। কি সুন্দর কথা যে আপা আমরা সার্ভিস দিয়ে দিব, ঠিক করে দিব। 3 দিন ধরে ফোন দিয়ে আসার কোনো নাম নাই। গরম আমি সেদ্ধ হয়ে দিতেছি। ওমা কিরকম, কি ব্যাপার? বৌমায় ফোন দিছে, বৌমায় না রুমে? বৌমা, আয় বৌমা। আমার ফোনটা ধরতেছে না কেন? ধরেন। বৌমা কি ব্যাপার, তুমি ফোন দিতেছো কি লেগা? আমার ফোনটা ধরেন না। আরে আমি তো এখানে। ধরেন। হ্যাঁ কও। আম্মা, আপনি কি ওষুধ খাইছেন? না খাই নাই। ও, তাহলে ওষুধটা খাইয়ে নিয়েন। হ্যাঁ, আপনার তো এখন ওষুধ খাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, ফাইছিলামি করতেছে ঘরের ভিতরে বইয়া। চার সালা ভাত খাওয়ার কথাই তো বললাম না, ভাত না খাইয়ে ওষুধ খাইবো কিভাবে? আর গোসল করছে কিনা এটাও তো জিগেলাম না। ফোনটা ধরেন না। কি গো বৌমা, তুমি কি ফাইছিলামি করো? হ্যাঁ আমার একটাবার ফোনটা ধরেন না। কও, তুমি আমারে কও। না, দুইটা কথা কম, ফোনটা ধরেন। হ্যাঁ কও। আম্মা, ও ভুলে গেছিলাম গা, ওই যে আপনি গোসল করছেন। গোসল করছি। ও, তা ভাত খাইয়ে তারপরে ওষুধটা খাইয়েন। বাট খামো কেমনে, তুমি কি টেবিলে দিছো? ও, ভাত বাড়া আছে, আপনি যান। কাট ভাত বাড়া আছে, তা আমি কি বাইরে খামো? তা কে বাইরে খাবে? আম্মা যান, যাইয়া ভাতটা বাইরে নিয়ে খাইয়া ওষুধটা খাইয়া নেন। হুরু, তুমি কি ফাইছিলামি করতেছো আমার লাগে? হ্যাঁ আমি বাইরে খামো? তুই ফোন দিয়ে, আমি ঘরের ভিতরে, তুমি আমার ফোন দিয়ে গলা গিতে। হ্যাঁ আগে তুমি আমার ফোন দিতেছো কেন? আমার ফোনটা ধরেন না। আম্মা, আপাই কি ফোন দিয়ে জিগাইছিল আপনারে? বুঝলাম না, এখানে আপা এলো করতে। না, আপনি ওদিন আন্টিরে কইলেন না আপনার মেয়ে নাকি সব কিছু। তুমি কি আমার লাগে মজা করতেছো? হ্যাঁ তুমি আমার ধারে থাকো আর আমার মেয়ে আমার দূরে থাকে, এর জন্য ফোন দিয়ে জিগায়। তাই না? আচ্ছা আম্মা, ও তো আপনার মেয়ে তাই না? তো আমার মেয়ে দেখে তোমার মিনিটে ফোন দিয়ে জিগায়। আচ্ছা, আর আমি আপনার ছেলের বউ। ছেলের বউ। আপনার মেয়ে পরের বাড়ি থেকে ফোন দিয়ে মিনিটে মিনিটে জিগায় আপনি খাইছেন নি, মা ওষুধ খাইছো নি, মা ঘুমাইছো নি, মা গোসল করছো নি, মা এটা করছো নি, মা ওটা করছো নি, তাই না? হুম। আর আমি তো আপনার এগুলো জিগাই না। জিগাই? তুমি ফোন দিবা কেন? তুমি তো ঘরেই থাকো সারাদিন, আমার দেখো না? হ্যাঁ, কারণ আমি তো এগুলো সব কইরা খাওয়াই আপনাকে, তাই না? তাহলে আপনার মেয়ের কথা কি হইলো আর আমার কথা কি হইলো? আপনার মেয়ে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, আর আমি আপনার খাবার আগায় দিই, আপনার গোসলের পানি আগায় দিই, আপনার উজুর পানি আগায় দিই, আপনার ওষুধটা আগায় দিই, আপনার এটা সমস্যার সমাধান করে দিই, ওটা সমস্যার সমাধান করে দিই। মানে পরের মেয়ে ভাবতে খুব কষ্ট হয় না? কি বলতেছো তুমি? হ্যাঁ তুমি কি আমার মেয়ের সাথে জোড়া দিয়েছো? আমারও তো ওই একই কথা, যা আপনার মেয়ের সাথে আমার কেন জোড়া দেন? তোমার জোড়া দিই না, তুমি ছেলের বউ, বুঝছো? মেয়ে হওয়ার চেষ্টা করো না। আমার মেয়ে কেন ফোন দিবে? তুমি এই জন্যই তো আমি আপনার মেয়ে যেহেতু ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেয়, আজকে থেকে আমিও সিদ্ধান্ত নিছি যে আমিও আপনাকে ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেব। ফাইজলামি করবা না, বুঝছো? পোলার কাছে কিন্তু সব ফোন দিয়ে কয়ে দিমু। বলেন, আপনার পোলার অলরেডি আমি সবকিছু বইলা দিছি, আপনি আর কি বলবেন? আর আপনার পোলাই তো আমার এই বুদ্ধিটা দিছে যে আজকে থেকে যেহেতু আমার বইনে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, তুমিও ফোন দিয়ে খোঁজ খবর নিবা, কিন্তু আমারে কোনো কাজ কইরা দিবা না। আমার পোলার কি আসলে বাইন্দা লাইছো? হ্যাঁ আমার পোলার বলত পাইছো, বলত। আসলে বান্দি নাই মা, আপনি যেমন আপনাকে তেমনি শিক্ষাটা দিতে হয়, নাইলে আপনি কোনোদিন শুধরাবেন না। ফাইজলামি কথাবার্তা বলো, বেয়াদব। ইসলামিক কথাবার্তা আমি বলি না, আপনি বলতেছেন। আপনি এই যে বয়স হয়েছে না, 2 দিন পর কবরে যাইবেন, এখন পর্যন্ত আপনার মেয়ে রয়েছে পরের বাড়ি, ওই পরের মায়েরে আপনার মেয়ের সেবা যত্ন করতেছে, আর আমি পরের ঘর দাঁড়িয়ে আপনার সেবা যত্ন করতেছি। আর আপনার মেয়ে একটু খোঁজ খবর নেয় ফোন দিয়ে, আম্মা খাইছো নি, এটা হচ্ছে নি, সেটা করছো নি, এইটি আপনার মানে যেই আসুক তার ভিতরেই আপনি আপনার মেয়ের প্রশংসা করেন কেন? আমার মেয়ে প্রশংসা করবো, কার প্রশংসা করবো? হ্যাঁ কার করবো? তোমার তো কামই, তুমি রান্না করবে, খাবা, আমার
খাইতে দেবে না, তোমার কাম জেনে শুনে সংসার করতে। তাহলে আপনি কি এই কথাটা মানুষের কাছে বলতে পারেন না যে আপনার সেবা যত্ন আপনার মেয়ে না আমি করি? কি সেবা যত্ন করে, এটা সেবা যত্ন করে না, বুঝো নাই? এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আজকে থেকে সব খোঁজ খবর আমি আপনাকে ফোন দিয়ে নেব। যে আম্মা গোসল করছেন, আম্মা ওষুধ খাইছেন, আপনার আম্মা ভাত খাইছেন, আপনার কাজ আর আমি করবো না। বৌমা শোনো, বৌমা বৌমা, সত্যিই তো সব কিছু তো বৌমাই করে। আর মাইয়া খালি ফোন দিয়ে কয় করছুনি খাইছুনি, মাইয়া তো আর কিছু করে দেয় না, সব তো বৌমাই করে। হ্যাঁ, ওষুধ আগাই দেয়, খাবার টেবিলে দেয়, রান্না করে, ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার সব কিছু তো বৌমাই দেখে। আমি আসলে অন্যায় করছি, বৌমার প্রশংসা না করে আমার মাইয়ের প্রশংসায় সারাদিন মানুষের লগে করি। আসলে এই কাজটা করা আমার ঠিক হয় নাই। যাই বৌমারে বুঝাই বলি, ও বুঝবো যে বৌমা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আর কখনো এরকম করবো না। আর মাইয়ারে না ফোন দিয়ে কতক্ষণ ধুইতে হইব, যে সারাদিন ফোন দিয়ে আমার ডিস্টার্ব করবি না, তুই পড়াশোনার কথা কর, এই জায়গা দেখালে আবার বৌমাই আমার যথেষ্ট, আর কারো লাগবো না। বৌমা!